টপ কোর্সেস আফটার ক্লাস 12 ফর আর্টস স্টুডেন্ট। উচ্চ মাধ্যমিক পাস করার পর আর্টস স্টুডেন্টদের জন্য কোন কোন কেরিয়ার অপশনগুলো রয়েছে আজকের এই ভিডিওটিতে টোটাল 14টার মতন আমি কেরিয়ার অপশন রেখেছি। এই 14টার মধ্যেও অনেক সাব কেরিয়ার রয়েছে, বহু সাব কেরিয়ার রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। শেষ অবধি ভিডিওটি দেখো। তোমরা ক্লাস 12 তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো তোমরা অনেক কেরিয়ার সম্পর্কে জানতে পারবে। অনেকেই মনে করে যে আর্টস নিয়ে পড়াশোনা করার পর সেরকম কেরিয়ার অপশান থাকে না, তবে সত্যি কথা বলতে গেলে কেরিয়ার অপশান সবেতেই রয়েছে। আর্টসের মধ্যেও অনেক অনেক কেরিয়ার অপশান রয়েছে, ভালো ভালো কেরিয়ার অপশান রয়েছে যেগুলো চাইলে তোমরা করতে পারো। তো আজকের ভিডিওটিতে তোমাদের সাথে টোটাল 14টার মতন কেরিয়ার অপশান শেয়ার করব। প্রথম কেরিয়ার অপশান রয়েছে ব্যাচেলার অফ ল এলএলবি। এই এলএলবি পড়ে তোমরা কী কী কেরিয়ার অপরচুনিটিস পাচ্ছ? অ্যাডভোকেট হতে পারছো, লিগাল অ্যাডভাইজার হতে পারছো, সলিসিটর হতে পারছো, লিগাল ম্যানেজার হতে পারছো বা ল অফিসার হতে পারছো। এলিজিবিলিটি কী রয়েছে? ক্লাস 12 পাস করো আর্টস দিয়ে। নেক্সট কেরিয়ার অপশন রয়েছে ব্যাচেলার অফ আর্টস বিএ। তোমরা নর্মাল বিএ করতে পারো, যার তরুণ কী কী কেরিয়ার অপরচুনিটিস রয়েছে? রিসার্চার হতে পারো, জার্নালিস্ট হতে পারো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারো, সাইকোলজিস্ট হতে পারো, সোশিওলজিস্ট হতে পারো এবং প্রফেসর হতে পারো। এলিজিবিলিটি কী রয়েছে? ক্লাস 12 পাস করো আর্টস দিয়ে। তারপর রয়েছে ব্যাচেলার অফ ফাইন আর্টস বিএফএ। এর মাধ্যমে কী কেরিয়ার অপরচুনিটিস রয়েছে? অ্যাক্টর হতে পারো, পেন্টার হতে পারো, অ্যানিমেটর হতে পারো, আর্ট কনসার্ভেটর হতে পারো, ফাইন আর্টিস্ট হতে পারো, মিউজিশিয়ান হতে পারো কিংবা গ্রাফিক ডিজাইনার হতে পারো। নেক্সট কেরিয়ার অপরচুনিটি ব্যাচেলার্স অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। কী কী কেরিয়ার অপরচুনিটি রয়েছে? তোমরা রিপোর্টার হতে পারো, কপিরাইটার হতে পারো, ক্রিয়েটিভ ডাইরেক্টর হতে পারো, সাব এডিটর হতে পারো কিংবা এডিটর হতে পারো। এরপর রয়েছে বিএ ইন অ্যানিমেশন। অ্যানিমেশন খুবই পপুলার কেরিয়ার একটা, এখন সব জিনিস একটা অ্যানিমেটেড তৈরি হচ্ছে জিনিসগুলো। তো কেরিয়ার অপরচুনিটিস কী কী রয়েছে দেখো। অ্যানিমেটর হতে পারো, আর্ট ডাইরেক্টর হতে পারো, প্রোডাকশন আর্টিস্ট হতে পারো, ভিডিও গেম ডিজাইনার হতে পারো বিএ ইন অ্যানিমেশনের মাধ্যমে। এরপর রয়েছে হসপিটালিটি ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্টের কেরিয়ার অপরচুনিটি থেকে যাচ্ছে, রেস্টুরেন্ট ম্যানেজারের কেরিয়ার অপরচুনিটি থাকছে, হোটেল ডাইরেক্টর, ইভেন্ট কোঅর্ডিনেটর, রিসর্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারের মতন তোমরা হসপিটালিটি ম্যানেজমেন্টের কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ কেরিয়ার অপরচুনিটি। এরপর রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ। কী কেরিয়ার অপরচুনিটি পাচ্ছ তোমরা? অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, টেকনিক্যাল অ্যানালিসিস, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, প্রোগ্রামার, টেক সাপোর্টার, ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপার হতে পারছো। এরপরে রয়েছে বিএ ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। তোমরা কী কী কেরিয়ার অপরচুনিটি পাচ্ছ? হোটেল সুপারভাইজার পাচ্ছ, মার্কেটিং এক্সিকিউটিভ পাচ্ছ, ক্যাটারিং অফিসার পাচ্ছ, ক্যাটারিং সুপারভাইজার পাচ্ছ, ক্যাবিন ক্রু পাচ্ছ, সেলস এক্সিকিউটিভের মতন কেরিয়ার অপরচুনিটি তোমরা পাচ্ছ। তারপরে যারা বিদেশে থাকতে চাও, বিদেশ বাইরে ঘুরতে পছন্দ করো, তোমাদের জন্য কিন্তু ভালো অপরচুনিটি। তারপর হচ্ছে ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কী কী কেরিয়ার অপরচুনিটি পেয়ে যাচ্ছ? এইচআর এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ, মার্কেটিং ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজারের মতন কেরিয়ার অপরচুনিটি তোমরা পেয়ে যাচ্ছ। এরপর রয়েছে ডিপ্লোমা ইন এডুকেশন। এক্সাইটিং কেরিয়ার অপরচুনিটি কী কী রয়েছে? প্রাইমারি স্কুল টিচার 1 থেকে 4 বাচ্চাদের জন্য তোমরা টিচার যাদের হওয়ার ইচ্ছা আছে তারা করতে পারছো ডিপ্লোমা ইন এডুকেশন ডিএড করে। এডুকেশন অ্যাসিস্ট্যান্ট হতে পারছো, একাডেমিক কোঅর্ডিনেটর হতে পারছো। এরপর রয়েছে সোশ্যাল ওয়ার্ক বিএসডব্লিউ, ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক। কী কী কেরিয়ার অপরচুনিটি রয়েছে? টিচার হতে পারছো, রিসার্চার হতে পারছো, সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে পারছো, প্রজেক্ট কোঅর্ডিনেটর হতে পারছো। সামাজিক কাজ নিয়ে যারা করতে পছন্দ করো তোমাদের জন্য ভালো কেরিয়ার অপরচুনিটি। নেক্সট রয়েছে ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট। কেরিয়ার অপরচুনিটি কী কী রয়েছে? কিচেন চিফ, ফ্রন্ট ডেস্ক অফিসার, অ্যাকাউন্টিং ম্যানেজার, এক্সিকিউটিভ হাউসকিপার,
ক্যাটারিং অফিসারের মতন কেরিয়ার অপরচুনিটি তোমরা পাচ্ছ। এছাড়াও তোমরা বিদেশেও ওই কাজগুলো করতে পারবে। তারপরে চলে আসছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে। ফ্যাশন ডিজাইনিং নিয়ে তোমরা কেরিয়ার অপরচুনিটি রয়েছে, বিশাল কেরিয়ার অপরচুনিটি রয়েছে। কী কী কেরিয়ার অপরচুনিটি থাকে যাচ্ছে? ফ্যাশন ডিজাইনার হতে পারছো, ফ্যাশন মার্কেটার হতে পারছো, ফ্যাশন কনসেপ্ট ম্যানেজার হতে পারছো, কোয়ালিটি কন্ট্রোলার হতে পারছো, ফ্যাশন কনসালটেন্ট হতে পারছো, টেকনিক্যাল ডিজাইনার হতে পারছো, ফ্যাশন কোঅর্ডিনেটর হতে পারছো। নেক্সট চলে আসি ডিপ্লোমা ইন নার্সিং। হ্যাঁ, নার্সিং কিন্তু আর্টস পড়েও হওয়া যায়। তো আর্টস পড়ার পর নার্সিংয়ে কী কী অপরচুনিটি থেকে যাচ্ছে? এএনএম এর অপরচুনিটি থেকে যাচ্ছে। এএনএম তোমরা 3 বছরের কোর্স করতে পারছো, এএনএম তোমরা 2 বছরের কোর্স করতে পারছো, এবং জিএনএম এর কোর্স করতে পারছো 3 বছরে। জিএনএম এর পরে তোমরা পোস্ট বেসিক পড়তে পারছো, অ্যাজ এ নার্স হিসেবে তোমরা কাজ করতে পারছো এবং ভালো চাকরি পেতে পারছো। নেক্সট তোমাদের জন্য রয়েছে আইটিআই পলিটেকনিক। কেরিয়ার অপরচুনিটি কী থেকে আছে? টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, মেকানিক, মেশিন অপারেটর। এই ছিল আজকের ভিডিওটিতে ক্লাস 12-এ আর্টস পাস করে তোমাদের কী কী কেরিয়ার অপরচুনিটিস রয়েছে সেগুলো জানালাম। এছাড়াও বিকম বা কমার্স, এছাড়াও কমার্স কিংবা সায়েন্স নিয়ে কী কী কেরিয়ার অপরচুনিটি রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার বাদ দিয়ে, সেগুলো তোমরা চাইলে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে।